বলছি। আমরা মডাল অক্সিলারি ভার্বটা আজকে শিখতেছি। এই প্রত্যেকটা মডাল ভার্বের আবার ডিটেইলস ব্যবহার আছে। আমরা জানি যে ক্যান মানে পারা, বাট এই পারা কথাটা বিভিন্ন ওয়েতে আমরা বসিয়ে থাকি সেন্টেন্সে। যেমন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা ক্যান শব্দটা মূলত অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়। এটা অ্যাবিলিটি এখানে কেন লেখা? মে এর মানেও কিন্তু পারা, MAY, মে মানে পারা। বাট এই মে শব্দটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। এরপরে বলছে যে ক্যান বি প্লাস নাউন, এই বি মানে হওয়া বা থাকা, কেউ কোনো কিছু হতে পারে। অবজেক্টে যদি পার্সন থাকে বি এর মানে হওয়া, কিন্তু যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে। আর একটা হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। হ্যাভ মানে কারো অধিকারে থাকা। তো আমি এখানে বলছি যে সিম্পল ব্যবহার তো আছে, যে আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। এগুলো তো আমাদের আছে। বাট এইটা ছাড়াও আমাদের এই ক্যান ভার্বটা শুধু ক্যান না, এর সঙ্গে কুড এবং উড, এদেরও পার্টিকুলার বা নিজস্ব অর্থ আছে। বাট সেইটা বাদ দিয়ে আমার এখানে এই জিনিসটা বুঝতে হবে যে অনুরোধ, অনুমতি বা পরামর্শ প্রদান করা অর্থে এই ক্যান, কুড এবং উড মডাল ভার্বের ব্যবহার হয়। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন, মানে পানি দিতে পারেন। এখন এই জায়গাটাতে ক্যানের পরিবর্তে কুড ইউ গিভ মি বা উড ইউ গিভ মি বলতে পারেন। বাট পার্থক্যটা হচ্ছে ক্যান একটা ইনফর্মাল মিনিং দেয়, কুড এবং উড ফর্মাল মিনিং দেয়। অর্থাৎ যার সঙ্গে আপনার তুই তোকারি করে সম্পর্ক বা তুমি আমি করে সম্পর্ক, যে আপনার সে বয়সে ছোট, সেখানে আপনি ক্যানের ব্যবহার করতে পারেন। আর যার সঙ্গে আপনা আপনি করে সম্পর্ক, পলাইটনেস প্রকাশ করার জন্য আপনারা কুড এবং উডের ব্যবহার করতে পারেন। অর্থাৎ ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, এটা আপনি এরকম বলতে পারেন। যে উইল ইউ সিট বিসাইড মি, তাহলে আপনি ক্যান কেন বলছেন? উইল ইউ সিট বিসাইড মি মানেই তো তুমি কি আমার পাশে বসবে। বাট এখানে আপনার বুঝতে হবে ইংলিশ তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এই ভাষাটা আমি যখন একজনের সঙ্গে কমিউনিকেশন করছি, একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে কমিউনিকেশন করে বা কনভারসেশন করে, সে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে, কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে সে ব্যবহার করে। অর্থাৎ এটা যদি অনুরোধের সাথে বলা হয় যে তুমি কি একটু আমার পাশে বসবে, সেখানে উইলের ব্যবহার না করে ক্যানের ব্যবহার করা সব থেকে বেটার, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে পারফেক্ট, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সঙ্গে লাঞ্চে যাবে। হ্যাঁ, এরপর দেখেন নাম্বার 3, পারমিশন বা অনুমতি অর্থে ব্যবহার করা হয়। যেমন ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। এরপর দেখেন সাজেশন, অর্থাৎ পরামর্শ দেওয়া অর্থেও ক্যানের ব্যবহার হয়। যেমন ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, ইউ ক্যান এক্সারসাইজ রেগুলারলি, ইউ ক্যান ডু গুড ওয়ার্ক অল দ্য টাইম। হ্যাঁ, আরেকটা স্ট্রাকচারের কথা আমি কি বলছি, অর্থাৎ এই জায়গাটাতে আপনি কিন্তু ক্যানের পরিবর্তে কুড বা উডের ব্যবহার করতে পারতেন, তখন আপনা আপনি করে একটা মানে কি বলবো অর্থ আসে আর কি। যেমন উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। এখানে কিন্তু আপনা আপনি করে একটা সম্বোধন, একটা সম্পর্ক, মানে এইটাই আর কি এসে থাকে। এরপর দেখেন ক্যান বি প্লাস নাউন, এই কাঠামোটি দ্বারা কোনো কিছু হতে পারে বোঝায়। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, অর্থাৎ অবজেক্টে যদি পার্সন থাকে বা নাউন থাকে তাহলে হওয়া বোঝায়। হ্যাঁ, তাহলে হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এরপর দেখেন ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায় প্লেস। এবং প্লেসের আগে মনে রাখবেন অ্যাট অথবা ইন প্রেপজিশন ইউজ করতে হয়। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার হলে ইন বসে। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। রুমা এখন স্কুলে থাকতে পারে। এরপর কি মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। এরপর দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, অর্থাৎ হ্যাভ এর বি মানেও থাকা বা হওয়া, আবার হ্যাভ এর মানেও কিন্তু থাকা। বাট পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে বা নিজে কোনো কিছু হয়, এই জায়গাটাতে ক্যান বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে
বা মালিকানায় কোনো কিছু থাকে, এই জায়গাটাতে মূলত হ্যাবের ব্যবহার হয়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে ক্যান হ্যাভ প্লাস আমার এই পজিশন, এই হচ্ছে বিষয়। এই ক্যানের মতো করেই আমার কুড ভার্বটাও সেম ওয়েতে ব্যবহৃত হয়। ক্যান প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়, কুড পাস্ট অ্যাবিলিটি বোঝায়, আর কোনো পার্থক্য নাই। একই কথা দেখেন, লেখা আছে যে কুড শব্দটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এটি ক্যানের পাস্ট ফর্ম হিসেবে বিবেচিত হয়। কুড ভার্বটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্ট্রাকচার ব্যবহৃত হয়, ভিন্ন অর্থ প্রদান করে থাকে, এবং এটার বিস্তারিত ব্যবহার দেখেন। স্ট্রাকচার ওয়ান, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, পাস্ট ইন অ্যাবিলিটি। কুড বি প্লাস নাউন, কেউ কিছু হতে পারতো বোঝায়। কুড বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারতো বোঝায়। কুড হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারতো। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারতাম। আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। হ্যাঁ, এরপর ওই যে রিকোয়েস্ট বা অনুরোধ, এখানে যদি পলাইটনেস এর সঙ্গে বা আপনা আপনি করে সম্পর্ক বোঝায়, হ্যাঁ, যেমন কুড ইউ লেন্ড মি সাম মানি, দয়া করে আপনি কি কিছু টাকা ধার দিবেন। কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনি কি আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। কুড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন। হ্যাঁ, এরপর পরামর্শ দেওয়ার দেখেন, ইউ কুড প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, তুমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে পারতে। ইউ কুড এক্সারসাইজ রেগুলারলি, তুমি নিয়মিত ব্যায়াম করতে পারতে। ইউ কুড ডু গুড ওয়ার্ক অল টাইম, অর্থাৎ কেউ কোনো কিছু করতে পারতো। হি কুড বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। শি কুড বি এ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। দে কুড বি গুড প্লেয়ার্স, তারা ভালো প্লেয়ার হতে পারতো। হি কুড বি এ সায়েন্টিস্ট, সে একজন সায়েন্টিস্ট হতে পারতো। মাই ফাদার কুড বি আ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী হতে পারতেন। এরপর হচ্ছে কুড বি প্লাস পজিশন। ফর এক্সাম্পল, শি কুড বি এট দ্য পার্ক, দেন সে তখন পার্কে থাকতে পারতো। দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো। রহিম কুড বি এট দ্য মার্কেট, রহিম বাজারে থাকতে পারতো। ইউ কুড বি ইন দ্য স্কুল, তুমি স্কুলে থাকতে পারতো। অর্থাৎ কেউ কোনো জায়গায় থাকতে পারতো, এখানে একটা ইনের ব্যবহার হবে বা এটের ব্যবহার হবে। তো এইভাবে আমার পাস্ট অ্যাবিলিটিতে কুডের ব্যবহার হয়, বা রিকোয়েস্ট পারমিশন সাজেশনে হয়, বা কেউ কিছু হতে পারতো, থাকতে পারতো, বা কারো অধিকারে কিছু থাকতে পারে, সরি পারতো। যেমন রুমা খুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। এখন দেখেন, এটা তো ক্যান বা কুডের এই কয়টা স্ট্রাকচার গেল। আমি যদি আরেকটা মডেল ভার্বে যাই, ফর এক্সাম্পল এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। যেমন দেখেন শুড ভার্ব, এই ভার্বে আরো ডিপ স্ট্রাকচার, আরো অনেক বেশি স্ট্রাকচারের ব্যবহার আছে। যেমন দেখেন শুড, শুড বি, শুড হ্যাভ বিন, অর্থাৎ টেন্সের স্ট্রাকচারের সঙ্গে বা বিভিন্ন ফাংশনের সঙ্গে মিল রেখে এগুলো আর কি করা হয়েছে। এখন এই জায়গাটা আমি যদি আপনাদেরকে একটু বোঝাই বলি বা বোঝানোর যদি একটু ট্রাই করি, তাহলে বিষয়টা হচ্ছে মূলত এগুলো, আপনি যদি এগুলো সঠিক ব্যবহার, ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, ব্যবহার যদি না জানেন, বাংলায় অনেক সময় এই ধরনের কথা আপনি ভাববেন, বাট ইনস্ট্যান্টলি সেন্টেন্স তৈরি করতে পারবেন না এইগুলোর উপর পারফেক্ট প্র্যাকটিস না থাকার কারণে। এছাড়া আরো একটা বিষয় হচ্ছে, আপনার এগুলো যদি আপনি না জানেন, যখন ইংলিশে কোনো প্যাসেজ রিড আউট করবেন, এই ধরনের ফর্ম, ভার্বের ফর্ম যখন সাবজেক্টের পর আপনি পাবেন, তখন আপনি সেগুলোর অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। যেমন মনে করেন আমি এখান থেকে এ একটা স্লাইডে আসলাম, বা আমি এ একটা স্লাইডে আসলাম, বা আমি এ একটা স্লাইডে আসলাম। তাহলে এই যে সেন্টেন্সটা, যে হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, এর বাংলা অর্থটা কি। এর বাংলা অর্থ হচ্ছে তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল। তো এই যে বাংলাটা বললাম, এই বাংলাটা বাংলায় যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন বা কনভারসেশন করবেন, বলতে পারবেন, বাট ইংলিশে কনভার্ট করতে গেলে এই শুড হ্যাভ বিন প্লাস ভিথি এর ব্যবহার যদি আপনার জানা না থাকে, ইনস্ট্যান্টলি আপনার মুখে কিন্তু এটা আসবে না। এই জন্য বারবার বলছি, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ক্যান মানে পারা, কুড মানে পারতাম, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, শুধু এইভাবে মডেল শিখলে হবে না।
সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। হ্যাঁ, এরকম না, আমার এই প্রত্যেকটা মডেলের ডিটেলস ব্যবহার জানতে হবে। তো আমি এই একটা শুড ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো পরপর এইখান থেকে দেখালে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ভালোভাবে নিতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তো আমি একটা মডেল ভার্বের ব্যবহার আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। এটা যদি ভালোভাবে আপনারা নিতে পারেন, এই সুরের পরিবর্তন করে যে কোনো মডেল আপনি ইউজ করলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং আমি যে স্ট্রাকচার গুলো এখন দেখাচ্ছি এর বাইরে মডেলের আর কোনো স্ট্রাকচার নেই, এটা যদি জানা থাকে মডেল সম্পর্কে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গাটা একটু ভালোভাবে মনোযোগ দেন। এই মডেলের পর আমরা সেমি মডেল পড়বো, মডেলের উপর আরেকটা ক্লাস আমার নিতে হবে ইউজ টু বা উড ভার্বের উপর, এটা একটু ডিফারেন্ট। এরপর সেমি মডেলের উপর দুইটা ক্লাস নিয়ে আমরা প্যাসিভ ভয়েসে যাবো, প্যাসিভ ভয়েসে দুইটা ক্লাস থাকবে। তারপরে আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন বা এই যে স্পিকিং করানো, এই যেটা বারবার বলছি যে এই যে পেইড কোর্সটার বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, আপনাদের কথা বলতে হবে, আপনাদের স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। জাস্ট আর 1 উইক, এক সপ্তাহের ভিতরেই আমরা সেখানে মুভ করবো, চলে যাবো। বাট এই যে জিনিসগুলো এখন দেখাচ্ছি এগুলো স্কিপ করে গেলে হয় না। এগুলো বেসিক থিংস, বেসিক স্পোকেন রুলস, এগুলো স্কিপ করে আপনি ওই জায়গায় যে প্রেজেন্টেশন ভালোভাবে দিতে পারবেন না। বাট এগুলো যদি একটু জেনে যান, একটু জানা থাকে, স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া, যে কোনো ভাইবা ভোস ফেস করা, হ্যাঁ, কনভারসেশন প্র্যাকটিস করা, সলভ করা অনেক ইজি হয়ে যায়। এই জন্য এগুলো দেখে আমাকে এগোতে হবে, সামনের দিকে যেতে হবে, এগুলো স্কিপ করে গেলে হবে না। তাহলে কিসের কথা বললাম? শুড। শুড মানে আমাদের উচিত। এই ভার্বটাকে আমরা কতগুলো ওয়েতে, কতগুলো ফর্মে, কত ভাবে ব্যবহার করতে পারি দেখেন। ফর এক্সাম্পল, শুডের যে জেনারেল ব্যবহার, হি শুড, তার উচিত, কি উচিত, হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত, 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স দেখেন, এইটাকে আবার উল্টানো যায়, যেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়, যেমন দা ওয়ার্ক শুড বি ডান। এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত ছিল, টিল না, কিন্তু উচিত ছিল, উচিত হয়েছিল, এরকম না, জাস্ট এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্সের ভিতর, মানে ইনডিফিনিট সেন্সের ভিতর যায়, এটাও তাই। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আবার দেখেন, হি, ওই যে ক্যান বি কুড বি ছিল, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে এই শুডের পরিবর্তে যদি বলি হি ক্যান বি এ ডক্টর, সে ডক্টর হতে পারে, হি কুড বি এ ডক্টর হতে পারতো, হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। এখানে শুড বি প্লাস প্লেস লিখলাম। আবার দেখেন বি এর আরো ব্যবহার আছে, যেমন হি শুড বি ডুইং ওয়ার্ক নাও, এর বাংলা অর্থ হচ্ছে তার এখন কাজ করতে থাকা উচিত। এগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কেউ কোনো কিছু করতে থাকবে, সে যেতে থাকবে, পড়তে থাকবে, খেতে থাকবে, আসতে থাকবে, দিতে থাকবে, নিতে থাকবে, এরকম থাকে না, হি উইল বি প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে। তাহলে আমার এই শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এর অর্থটা আমার কি দিবে? কারো কোনো কাজ উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তে যদি এরকম হয় কেউ কিছু করতে থাকবে, কোনো কিছু হতে থাকবে, তাহলে এই শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তে কি হবে? কোনো একটা কাজ করতে থাকা উচিত, হতে থাকা উচিত, এই ধরনের একটা মিনিং আমার এটা দিয়ে থাকে। কোনো কাজ কারো করতে থাকা উচিত, চলতে থাকা উচিত, হতে থাকা উচিত, এই ধরনের একটা মিনিং আমার এটা দিয়ে থাকে। এরপর দেখেন, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল, এটা পারফেক্টের একটা সেন্স দেয়। এই সেন্টেন্সের বাংলা অর্থটা এরকম, হি শুড হ্যাভ আকার, তার একটা গাড়ি থাকা উচিত, এই যে আরেকটা সেন্টেন্স তিনি, কারো অধিকারে থাকা উচিত, অর্থাৎ হি ক্যান হ্যাভ আ কার, তার গাড়ি থাকতে পারে, হি কুড হ্যাভ আ কার, তার গাড়ি থাকতে পারতো, হি শুড হ্যাভ আ কার, তার গাড়ি থাকা উচিত। আবার শুড হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। আবার এইটাকে রিভার্স করা যায়, প্যাসিভে নেওয়া যায়, যেমন দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। আবার এইভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, ডক্টর, এর বাংলা অর্থ কি? তার ডাক্তার হওয়া উচিত ছিল, হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। এখানে এই বিনটা হচ্ছে আমার মেইন ভার্ব, বি এর পাস্ট পার্টিসিপল, বি মানে হওয়া, বিন মানে হয়েছে, তাহলে ডাক্তার হওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন। আবার হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন
ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়, ফর লং টাইম। মনে করেন আপনি ইংরেজি শিখছেন, এখন শিখতে পারছেন না। এখন আপনি আমি আপনাকে উপদেশ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি যে তোমার মাসের পর মাস, বছরের পর বছর ইংরেজি শিখতে থাকা উচিত, হাল ছেড়ে দিও না, তাহলে পারবে না। তাহলে তোমার শিখতে থাকা উচিত, এই যে অনেকটা সময় নিয়ে, অনেকটা টাইম নিয়ে কোনো কাজ করতে থাকা উচিত। শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই স্ট্রাকচারটা আমার বসাতে হবে। এই যে স্ট্রাকচারটা লিখলাম, দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, বাংলা অর্থ কি বলছে, এই কাজটা করা উচিত ছিল। এগুলো শুধু এই না, এরকম না, মানে এই স্ট্রাকচার দিয়ে অনেক প্র্যাকটিক্যাল সেন্টেন্স আছে যেগুলো আমাদের তৈরি করতে হয়, করা শিখতে হয়। বাংলায় সেগুলো বিভিন্ন কনভারসেশনে হর হামেশা আমরা বলি, বাট ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, ইংলিশে কনভার্ট করতে পারি না, ইংলিশে কথা বলতে আমরা পারি না। সেগুলো কেমন বা কি? যেমন মনে করেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান, আপনার কিছু প্রতিবেশী বা কিছু রিলেটিভদের দাওয়াত করা উচিত ছিল, বাট আপনারা করেননি টাকা পয়সার সংকটে, বা ওইভাবে বড় করে নিমন্ত্রণ আপনি দিতে চাচ্ছেন না, নিজেদের ভিতরে বিয়েটা কমপ্লিট করে ফেললেন, একটা বিয়ের অনুষ্ঠান। এখন আপনার কিছু প্রতিবেশী তার জন্য আপনাদেরকে একটু গালাগালি করছে বা একটু খারাপ বলছে, পরে আপনি এটা রিয়েলাইজ করে ভাবছেন যে আমাদের যে বিয়েটা হয়েছে, তো আমার ওই প্রতিবেশী নেইবারসদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, দাওয়াত দেওয়া হয়নি ওদের, বাট ওদের দাওয়াত দেওয়া উচিত ছিল। তো এই সেন্টেন্সটা ইংলিশ কি? যে আমাদের বিয়েতে ওদের দাওয়াত করা উচিত ছিল, আপনি দাওয়াত করেননি। তো এখন সেটা পরে রিয়েলাইজ করে ভাবছেন। আমার কথাটা কি বুঝতে পারছেন, বাংলাটা কি বললাম? তো এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। আমরা কিন্তু হর হামেশা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি বাংলায়, বাট ইংলিশে কি আমরা পারি? ভেবে দেখেন তো, পারি না। এই প্র্যাকটিস গুলো না থাকার কারণে কি বললাম তাহলে, যে ওদেরকে দাওয়াত করা উচিত ছিল আমাদের বিয়েতে। সেন্টেন্সের ইংলিশটা কেমন জানেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সিরিমনি। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা সেন্স দেয়, অর্থাৎ এই যে সাবজেক্ট দে, এটা ইনঅ্যাক্টিভ, এটা নিষ্ক্রিয়, এরা কিছু করবে না, এদেরকে করা উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, অর্থাৎ এই যে শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, অর্থাৎ এইটা যদি আপনার জানা না থাকে, এটা যদি প্র্যাকটিক্যালি না বুঝতে পারেন, প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফ কনটেক্সটের সঙ্গে যদি কম্পেয়ার করতে না পারেন, আপনার এই স্ট্রাকচার গুলো ভালোভাবে জানা যদি না থাকে, যেটা আমি এইমাত্র বললাম, এই ধরনের কথা বাংলায় আমরা অনেক ভাবে হরহামেশা বলি। আমরা মনে করি যে বাংলায় পারতেছি, বাট ইংলিশে কনভার্ট করতে পারতেছি না, কোন টেন্সে হবে, কোন ভয়েসে হবে, কোন মডেলে হবে, কি হবে, এগুলোর কেউ শিখায় না, প্র্যাকটিস ওইভাবে থাকে না। এই জন্যই আমরা ইংরেজি পারি না। বাট এগুলো যদি একটু জানা থাকে, একটু ভালোভাবে এগুলো দিয়ে সেন্টেন্স আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, একবার শিখে নিতে পারলে আপনি তার ভুলবেন না। খাওয়ার জিনিসটা যে হজম হয়ে যাবে, পোশাক না যে ছিঁড়ে যাবে, একটা বিদ্যা, একটা নলেজ একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সঙ্গে থাকবে। এই জন্য এই প্র্যাকটিস গুলো আপনাকে করতে হবে। অর্থাৎ শুধুমাত্র একটা কমন ভার্ব, সেটা হচ্ছে শুড, এই শুড দিয়ে আমি টোটাল কতগুলো সেন্টেন্স তৈরি করলাম। এখানে দেখেন টোটাল এই শুড ভার্বটা দিয়ে আমি 12টা সেন্টেন্স তৈরি করলাম। এই 12টা সেন্টেন্স আপনি যদি তৈরি করতে পারেন, এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং যদি আপনি বের করতে পারেন, এই 12টা সেন্টেন্স আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকে খাতায়। এই 12টা সেন্টেন্স, এই আমি যেটা লিখছি এইগুলোই আপনারা উঠাবেন। খাতায় উঠানোর পর এই প্রত্যেকটা সেন্টেন্স গুলো, একটু ওয়েট করেন, খাতায় উঠানোর পর এই প্রত্যেকটা সেন্টেন্স আপনারা কি করবেন জানেন? সেন্টেন্সের পাশে তার অ্যাকচুয়াল বাংলা অর্থটা লিখবেন। এটা আমার অনুরোধ। এবং এই সুরের পরিবর্তে এখানে দেখেন, আপনি যে মডেলের ব্যবহার করেন না কেন, সেইভাবে প্রত্যেকটা স্ট্রাকচারে সেন্টেন্সের চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন হি শুড না বলে হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজ করতে পারে। হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজ করতে পারতো। এখানেও বলেন দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান না বলে আপনি যদি এখানে বলেন দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দা ওয়ার্ক মে বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক মাইট বি ডান, এই কাজটা করা যেতেও পারতো। দা ওয়ার্ক নিড টু বি ডান, এই কাজটা করা প্রয়োজন বা দরকার। অর্থাৎ আপনি এখানে এই যে কোনো জায়গায় হি শুড বি এ ডক্টর, এই শুডের পরিবর্তে আপনি এখানে বলেন যে হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি উইল বি এ ডাক্তার, সে ডাক্তার হবে। হি উড বি এ ডাক্তার, সে ডাক্তার হতো। হ্যাঁ, সো এইভাবে আপনি
যে মডেলেরই ব্যবহার করেন না কেন সেভাবেই আপনার সেন্টেন্স পরিবর্তন হতে থাকবে। স্ট্রাকচার জাস্ট এই 11-12টাই, এর বাইরে আর কোনো কিছু না। তো এগুলো আপনাদেরকে একটু করা শিখতে হবে, তাহলে আপনি যে কোনো মডেলের পরিবর্তন করে সুন্দরভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন, মডেলের ব্যবহারটা ভালোভাবে আপনারা জেনে যাবেন। তাহলে সবগুলো সেন্টেন্স আমি আবারও আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। এবং ক্লাস শেষে আপনারা কি করবেন, এই সেন্টেন্স গুলোকে বা এখানে যা যা আছে নিজেরা এটার বাংলা করবেন, আর যদি পারেন নতুন একটা ভার্বের ব্যবহার করে নতুন আরো 12টা সেন্টেন্স এরকম তৈরি করবো। প্র্যাকটিস করতে পারলে এটা খুবই ইফেক্টিভ এই জায়গাটা বা এই বিষয়গুলো। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং ওয়ার্ক নাও, তার এখন কাজ করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি, তাদেরকে আমাদের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। আমি যে বাংলাটা বললাম আপনারা বুঝতে পারছেন কি বললাম? বোঝা যায় কথাগুলো? জি স্যার, জি স্যার, বোঝা যায়। জি স্যার। সেন্টেন্সটা কি স্যার প্যাসিভ? হ্যাঁ, জি স্যার, জি স্যার। কোনটা প্যাসিভ? 10 নম্বর স্যার। না, হ্যাঁ, না, না, 10 নম্বর সেন্টেন্স প্যাসিভ, অ্যাক্টিভ না, প্যাসিভ। ঠিক আছে। আট হ্যাঁ স্যার। 8 নম্বর সেন্টেন্সটা প্যাসিভ, আর 2 নম্বর সেন্টেন্সটা প্যাসিভ। 2 নম্বর, 8 নম্বর, 10 নম্বর এগুলো প্যাসিভ, আর সবগুলো অ্যাক্টিভ। ঠিক আছে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এগুলো হচ্ছে সব প্যাসিভ। 2 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, আর অন্যগুলো অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস আমি শিখাবো, এরপরেই শিখাবো, এই মডেল সেমি মডেল শেষ হলে শিখাবো। তাহলে আপনাদের কি করতে হবে, আমি আবারও বলছি, বলেও দিয়েছি, এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ লিখবেন পাশে এবং এইটাই প্র্যাকটিস করবেন। এখন আমি একটু ওই কনভারসেশনের ভিতর যাব। আপনাদেরকে আমি বারবার বলছিলাম আমরা টেন্স শিখি, মডেল শিখি বা সেমি মডেল ভার্বের ব্যবহার শিখি, যাই শিখি না কেন সেগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতর রাখতে হবে। চর্চা না করলে এগুলো কখনোই মনে থাকবে না, ধরে রাখতে পারবেন না। কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? তো আমি কনভারসেশন আপনাদের কি পাঠিয়েছিলাম, পিডিএফ ফাইল যেটা ছিল, স্যার। কে ওপেন করছিলেন দেখছিলেন? হ্যাঁ, হ্যাঁ, পাঠিয়েছি। ওকে, জি স্যার, দেখছিলাম স্যার। কেউ পড়ছিলেন? আমি বলছিলাম যে রিডিং করে সেন্টেন্স গুলো বোঝার কথা বলছিলাম, যে আপনি রিড আউট করে বুঝবেন যে অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারেন কিনা, টেন্সটা আইডেন্টিফাই করতে পারেন কিনা, অ্যাকচুয়াল বাংলাটা বের করতে পারেন কিনা একটা সেন্টেন্সে, এটার কথা আমি বলছিলাম। কেউ চেষ্টা করেছেন? জি স্যার, জি স্যার, না, পাঠিয়েছিলেন স্যার, স্যার পাঠিয়েছিলেন। পাই নাই। স্যার, পাঠাননি। চেষ্টা করা হয় নাই। এগুলো না করলে স্যার হবে না, তো পাঠাননি। এগোতে পারবেন না না করলে। ঠিক আছে, করতে হবে, এগুলো করবেন, সবাই চেষ্টা করবেন, করবেন। হ্যাঁ, যেমন দেখেন বোঝার চেষ্টা করেন, আমি আজকে আরেকটা দেখাই দিচ্ছি। সাপোজ তুহিন অ্যান্ড শাহিন আর টু ফ্রেন্ডস, তুহিন এবং শাহিন দুই বন্ধু। নাও রাইট আ ডায়লগ বিটুইন দিস টু ফ্রেন্ডস অন দ্য নেসেসিটি অফ প্লান্টিং ট্রিজ। ট্রি প্লান্ট মানে চারা রোপণ, মানে গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে দুইজনের ভিতরে একটা কনভারসেশন। এখন তুহিন বলছে যে হাই শাহিন, হাউ আর ইউ, বলছে আম ফাইন, বলছে আম ফাইন টু, বাট আই এম কনসার্নড অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। আচ্ছা বলেন তো, এই কনসার্ন যে শব্দটা, যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমাদের মূলত কোন পার্ট অফ স্পিচ? কে বলতে পারেন এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? আমি উদ্বিগ্ন আমাদের পরিবেশ। অ্যাডজেক্টিভ স্যার। রাইট, এটা অ্যাডজেক্টিভ। আমি কিন্তু গত ক্লাসে এটা আপনাদের বলে দিয়েছিলাম, এই জন্য জিজ্ঞাসা করলাম যে আই এম ইন্টারেস্টেড, আই এম অরিড, এগুলো আপনারা গত ক্লাসে কি বলছিলেন, ভার্ব বলছিলেন, বাট ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। আমার এই আমটা মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স। বলছে হোয়াটস রং উইথ আওয়ার এনভায়রনমেন্ট, কি সমস্যা হচ্ছে আমাদের পরিবেশে, প্লিজ মেক ইট ক্লিয়ার, ক্লিয়ার করো। হ্যাঁ, বলছে উই হ্যাভ ফ্রিকুয়েন্ট ফ্লাড, cyclone and drought in our country, don't this make you think over our environment? বাংলা অর্থটা কেমন দেখেন।
উই হ্যাভ। ফ্রিকুয়েন্ট মানে কি বারবার বারংবার আমাদের আছে, বা এখানে এখানে হওয়া বোঝাচ্ছে আমাদের হচ্ছে কি বন্যা, সাইক্লোন, খরা। এরপর বলছে যে ডোন্ট দিস মেক ইউ থিঙ্ক, মানে এগুলো কি তোমাকে ভাবায় না আমাদের পরিবেশের উপর? এগুলো কি তোমাকে ভাবায় না? ডোন্ট দিস মেক ইউ থিঙ্ক। হ্যাঁ, বলছে ইয়েস বাট হোয়াট ক্যান আই ডু, কিন্তু আমি কি করতে পারি? বলছে ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ আর রেসপন্সিবল ফর দিস টেরিবল সিচুয়েশন। নির্বিচারে গাছ কাটা সবচেয়ে বেশি দায়ী এই ভয়ানক পরিস্থিতির জন্য। বলছে ইজ দ্যাট? Yes, of course. Cutting down of trees is the root cause of global warming and most other natural disaster. বলছে কাটিং ডাউন অফ ট্রিজ অর্থাৎ গাছ কাটা প্রধান কারণ, রুট কজ মানে কি মূল কারণ, অফ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নে, অ্যান্ড মোস্ট আদার ন্যাচারাল ডিজাস্টার এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ সিরিয়াসলি ডিস্টার্ব ফর দিস। এই স্ট্রাকচারটা কিসের জানেন? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই এম ইদার থাকলে অনেকে ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ইজ প্লাস ডিস্টার্ব অর্থাৎ ইজ প্লাস ভিতরি, এইটা হচ্ছে আমার মূলত ভার্ব। আর এই যে সিরিয়াসলি যে শব্দটা ভিতরে আছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসতে পারে, অর্থাৎ জাস্ট আমাদের যে বাস্তু সংস্থা সেগুলো ক্ষতিগ্রস্ত হতে হয় বা ডিস্টার্ব হয় এই গাছ কাটার কারণে, ন্যাচারাল ডিজাস্টার বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। বলছে দেন হোয়াট শুড উই ডু নাও। তাহলে এটা মডালের সেন্টেন্স। মডালের কোশ্চেন তৈরি করতে গেলে কিভাবে করতে হবে? আগে WH ওয়ার্ড, দেন মডাল ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। বলছে ইটস ভেরি ক্লিয়ার উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ইফ উই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ হ্যাবিটেবল আর্থ। আমাদের অবশ্যই অনেক অনেক গাছ রোপণ করতে হবে যদি আমরা সত্যি বাস করতে চাই, যদি আমরা সত্যিই চাই একটা বসবাসযোগ্য পৃথিবী বা বাসযোগ্য পৃথিবী। উই প্লাস মাস্ট অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানেও আমার মানে প্রেজেন্ট ফর্ম বলতে, সরি মানে মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমার এখানেও মডাল ভার্বের সেন্টেন্স কিন্তু আছে। বলছি ইয়েস আই এগ্রি উইথ ইউ। এই জায়গাগুলোতে অনেকেই বলে আই এম এগ্রি, বাট না, অ্যাম হবে না কিন্তু। আই এগ্রি, এগ্রিটাই ভার্ব, এগ্রি এগ্রিড এগ্রিড, হ্যাঁ এটা প্রেজেন্ট ফর্ম ভার্বে। আই এগ্রি উইথ ইউ, ফ্রম নাও আই উইল প্লান্ট আ ট্রি এভরি মান্থ অ্যান্ড টেক এভরি কেয়ার অফ মাই ট্রিজ। এখন থেকে আমি তারা রোপণ করব প্রতি মাসে এবং তাদের যত্ন নিব। বলছে থ্যাংক ইউ বাট উই হ্যাভ টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। কিন্তু আমাদের লোকজনকে বা জনগণকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে ট্রি প্লান্টেশন মানে গাছ রোপণের গুরুত্ব নিয়ে বা গুরুত্ব সম্পর্কে। বলছি ইয়েস আই উইল ডু দ্যাট অ্যালং উইথ আদার স্কুল গোয়িং চিলড্রেন। আমি এটা করব অন্যান্য মানে স্কুলে যাওয়া বাচ্চাদের নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এই যে একটা কনভারসেশন হ্যাভ টু মেক, করতে হবে পিপল অ্যাওয়ার অর্থাৎ মানুষদেরকে সচেতন করতে হবে। তাহলে এখানে মডালের ব্যবহার আছে, সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আছে। হ্যাঁ, এরপরে বেশিরভাগ মডাল বা সেমি মডাল দিয়ে করা এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি সবসময় এটা বলছি যে একটা কনভারসেশন আপনি পড়বেন, পড়ে সেন্টেন্স গুলো কোন টেন্সে আছে এগুলো একটু ধরার চেষ্টা করবেন, আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আরেকটা একটু দেখাই, দেখেন। বলছে সাপোজ ইউ আর অনিক or Anika, uh, you both are concerned about the ensuing SSC examination. Now write a dialogue between you and your friend about your preparation for the examination. বলছে hello Amin, how are you? বলছে I'm fine, and you? বলছে I'm fine too. What about your preparation for the coming SSC exam? বলছে well, I'm going to well with my studies. I'm worried about my exam. হ্যাঁ, but it's all the same about to me. But tell me about your preparation in different subjects. Well, এগুলো সব present indefinite tense কিন্তু। You know I'm weak in math. That's why I'm taking a special care of math. তাহলে I'm taking, আমি নিচ্ছি special care, present continuous tense. I am having a detailed version in other service. এই having বলতে এখানে প্রিপারেশন না বোঝাচ্ছে, অর্থাৎ আমি প্রস্তুতি নিচ্ছি, ডিটেলসে রিভিশন দিচ্ছি অন্যান্য সাবজেক্ট গুলো। হোয়াট অ্যাবাউট ইউর প্রিপারেশন? বলছে মাই রিভিশন ইজ অল সাবজেক্টস হ্যাজ বিন কমপ্লিটেড। হ্যাজ বিন কমপ্লিটেড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ, যে আমার নেওয়া হয়ে গেছে সকল সাবজেক্টের উপর রিভিশন। বলছে ওয়েল হোয়াট অ্যাবাউট ইউর মডেল টেস্ট অফ অল সাবজেক্ট? মডেল টেস্ট অফ অল সাবজেক্ট আর ফ্রিকুয়েন্টলি বিং টেকেন ইন আওয়ার স্কুল
টু এনশিওর প্রপার প্রিপারেশন। দেখছেন তো প্যাসিভের ভয়েস ব্যবহার কত বেশি। আর ফ্রিকুয়েন্টলি বিং টেকেন, ফ্রিকুয়েন্টলিটা অ্যাডভার্ব, আর বিং টেকেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হ্যাজ বিন কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই স্ট্রাকচার গুলো ধরতে হবে, বুঝতে হবে। বাংলা অর্থটা কি, যে মডেল টেস্ট, সকল সাবজেক্টের মডেল টেস্ট আমাদের স্কুলে নেওয়া হচ্ছে নিশ্চিত করার জন্য প্রপার যে প্রিপারেশনটা আছে সেটা। বলছে আর ইউ ওয়ার্কিং উইথ দ্য টেস্ট পেপার, তুমি কি টেস্ট পেপার নিয়ে কিছু করছো বা কাজ করছো? বলছে ইয়েস। বলছে ভেরি গুড, ইউ আর ওয়েল অন ইউর প্রিপারেশন, আই সি আই মাস্ট স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য টেস্ট পেপারস, হোয়াট ডু ইউ থিঙ্ক। বলছে আমিও শুরু করব কাজ করা টেস্ট পেপার নিয়ে, তুমি কি বলো? বলছে ইয়েস, আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন, উইশ ইউ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে সেন্টেন্স গুলো, কোথাও প্রেজেন্ট ইনডিফিনিট, কোথাও মডেলের ব্যবহার ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আবার সেটার প্যাসিভ ভয়েস, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি জাস্ট আপনাদেরকে বলছিলাম যে এগুলো একটু প্র্যাকটিস করতে, অর্থাৎ আমরা যে টেন্স গুলো, মডেল ভার্ব গুলো, সেমি মডেল ভার্ব গুলো যাই পড়ছি না কেন, যদি একটু রিডিং প্র্যাকটিস করি অনেক বেশি হেল্পফুল হয়। আমরা অনেকেই আছে ইংলিশে প্যাসেজ রিড আউট করি, রিড আউট করতে পারি, বাট অ্যাকচুয়াল বাংলা মিনিংটা ধরতে পারি না, টেন্সটা ধরতে পারি না, অ্যাকচুয়াল থটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো এগুলো আপনাদেরকে একটু করতে হবে। আর আপনাদের মেইন কাজ থাকবে মডাল ভার্বের ওই সেন্টেন্স গুলোকে লেখা। আমি কি বললাম বুঝতে পারছেন? শুড ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো দিলাম ওগুলো স্যার, আপনাদের কিন্তু একটু লিখতে হবে। ক্লিয়ার কথা? স্যার, ক্লিয়ার। সবাই একটু এটা চেষ্টা করবেন বা ক্লিয়ার। চর্চা করবেন। আর আমি আবারও বলছি, যারা নতুন ভর্তি হয়েছেন এই এই মাসে, যারা ওই আগে ক্লাস করছিলেন